দেশের ৩১,৫০০ পূজা মণ্ডপে এবার ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজার নিরাপত্তাকে ঘিরে জনমনের শঙ্কা থাকলেও কোনো ঝুঁকি দেখছে না পুলিশ। সকালে ঢাকেশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। ৫ আগস্টের পর কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। মহিম মিজানের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার পূজা উদযাপনকে ঘিরে নিরাপত্তার প্রশ্নটি বড় হয়ে উঠেছে। তাই দেশব্যাপী পূজার নিরাপত্তায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ প্রধান। বলেন, দেশের ৩১,০০০ বেশি পূজা মণ্ডপে এবার ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইজিপি জানান, পূজাকে ঘিরে জনমনে কিছু শঙ্কা থাকলেও কোনো ঝুঁকি দেখছে না পুলিশ। জঙ্গি তৎপরতা এড়াতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের কথা জানান পুলিশ প্রধান। নিরাপত্তা শঙ্কা এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই, তারপরেও আমরা সতর্ক থাকতে চাই যেন কেউ ফায়দা লুটতে না পারে। গুরুত্বপূর্ণ যে পূজা মণ্ডপগুলি আছে, যেগুলি একটু আমাদের মনে হয় যে ঝুঁকি তৈরি হতে পারে, সেই সব পূজা মণ্ডপে সিসি ক্যামেরা আছে, ব্যবস্থা রাখা হয়েছে। এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে এই যেটি সাধারণ পূজা মণ্ডপ, এই যে আমাদের হিসাবে যেটি ৩২,০০০ ছিল, কিছু কম বেশি হতে পারে, প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আনসার ভিডিপি সদস্য 24 আওয়ার্স তারা ডিউটি করবে। ধর্মীয় উৎসব সহ বিভিন্ন ইভেন্টে পুলিশ যাতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে তাদের মনোবল বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ৫ আগস্টের পর কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান আইজিপি। যারা গরহাজির সদস্য, ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে। তাদেরকে কৈফিয়ত তলব করা হয়েছে, তারা কেন গরহাজির, তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে, এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই। সোশ্যাল মিডিয়ায় গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান আইজিপি। মহিম মিজান, ৭১, ঢাকা।